হ্যালো, আসসালামু আলাইকুম। আর্ট অফ নিটিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ওয়াটার ড্রপস এঁকে দেখাবো। পাতায় জমে থাকা পানি কেমন দেখতে হয় সেটাই আমি আপনাদেরকে আজকে এঁকে দেখাবো। চলুন আঁকা যাক। এখানে আমি দেখুন ডার্ক গ্রিন কালারটা নিয়েছি, তার সঙ্গে আমি হালকা একটু ব্ল্যাক কালার মিক্সড করে কালারটাকে আমি একটু গাঢ় করে নিয়েছি, কারণ পাতায় আমি এই ডার্ক গ্রিন কালারটা ব্যবহার করেছি। আর আমরা জানি যে কোনো কিছুর ওপর পানি পড়লে সেটা আরও একটু গাঢ় দেখায়, সেজন্য আমি পাতার কালারটার সঙ্গে একটু ব্ল্যাক কালার মিক্সড করে সেটাকে অ্যাপ্লাই করছি। আর এখানে একটা কথা বলি, আমি প্রথমেই এই ওয়াটার ড্রপসগুলো এঁকে ফেলেছিলাম, তারপর ভাবলাম আপনাদের সঙ্গে এটা শেয়ার করব, তাই আবার আঁকছি এটা মুছে। দেখুন আমি কীভাবে এঁকেছিলাম। এখানে কিন্তু আমি ব্ল্যাক কালারটা মিক্সড করেছি হালকা, একটু ডার্ক করার জন্য কালারটা। এবার আমি ওয়াটার ড্রপসগুলো একটু বড় করে আঁকবো, যাতে আপনারা একটু বুঝতে পারেন। যদি ছোট করে আঁকি আসলে ওইভাবে বোঝা যায় না ভালো করে, এজন্য আমি একটু ওয়াটার ড্রপসগুলো একটু বড় করে আঁকবো। এখন দেখুন হোয়াইট কালারের সঙ্গে খুবই সামান্য পরিমাণে, মানে একটা ডট সাইজের করে আমি নিব। ওই পরিমাপের নিয়ে আমি দেখুন সাদা কালারের সঙ্গে মিক্সড করছি। এখন এটা সাদার থেকে একটু অন্য টাইপের কালার হয়েছে, মানে অ্যাশ টাইপের কালার হয়েছে, যেটা এখানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। কিন্তু দেখুন আপনারা একটু জুম করে দেখুন যে হোয়াইট কালারটা কিন্তু একটু অ্যাশ টাইপের হয়েছে। এখন এই অ্যাশ টাইপের কালারটা দিয়ে আমি ড্রপসগুলোর নিচের দিকে দেখুন কিভাবে আঁকছি। একদম সমান করে দেওয়া যাবে না, একটু এলোমেলো করে দিতে হবে। দেখুন কিভাবে এলোমেলো করছি। এরপরে আমি আবার ওই গ্রিন কালারটা উপরের দিকে আবার দিব, কারণ এখানে দেওয়ার সময় সাদার পরিমাণটা একটু বেশি হয়ে যাচ্ছে। মানে আমাদের ডার্ক যেই কালারটা দিয়েছি ব্ল্যাক কালার মিক্সড করে, সেই কালারটা দেখুন খুবই সামান্য পরিমাণে দেখা যাচ্ছে। এটা আপনারা চেষ্টা করবেন 0 সাইজের আমাদের যে তুলিটা আছে সেটা দিয়ে করতে। দেখুন আমি কিভাবে করছি, আপনারা একটু লক্ষ্য করে দেখুন। এই মানে ওয়াটার ড্রপস আঁকা মনে হয় যেন খুবই সহজ, কিন্তু আঁকতে গেলে মানে পারফেক্ট হতেই চায় না। এজন্য আমি মানে ভিডিওটা স্কিপ না করে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। দেখুন দেখুন আমি আবার ব্ল্যাক কালার দিয়ে দেখুন কীভাবে হোয়াইট কালারটাকে এলোমেলো করে দিচ্ছি, এটা বোঝানোর জন্য যে এটা সমান হয়নি, এটা একটু এলোমেলো হয়ে আছে। আর আমাদের যেই সাইডে আমরা মানে হোয়াইট টাইপের কালারটা দিয়েছি সেই সাইডে আর কি একটু ছায়া ছায়া দিয়ে দিচ্ছি, এক সাইডে দিতে হবে। দেখুন কীভাবে ছায়া এঁকে দিচ্ছি। এটা ব্ল্যাক কালার দিয়ে করতে হবে। খুবই অল্প করে নিতে হবে, বেশি নিলে কিন্তু মানে একটু যদি বেশি পড়ে যায় তখন আবার একটু মানে ওটা মুছতে, ওটা ঠিক করতে একটু ঝামেলা হয়ে যায়। সেজন্য দেখুন আমি খুবই সামান্য পরিমাণে তুলির সঙ্গে লাগিয়ে আবার মাঝে মাঝে মুছে নিচ্ছি। চার সাইডেও আমি একটু ছায়া এঁকে দিচ্ছি। একদম চিকন করে দিতে হবে, এটা কিন্তু মানে মুছে নিতে হবে ভালো করে তুলিটা, নাহলে কিন্তু ওটা মোটা হয়ে পড়বে। আর মোটা হয়ে পড়লে আবার মাঝখানের জায়গাটাতে আবার আমাদেরকে গ্রিন কালারটা অ্যাপ্লাই করতে হবে, মানে চারপাশের ব্ল্যাক কালারটাকে চিকন করার জন্য। সাদা যেই সাইডে সেই সাইডের ছায়াটা একটু মোটা হবে, আর চারপাশের ছায়াগুলা একদম হালকা আলতো করে দিতে হবে।
আমি মানে ওয়াটার ড্রপসগুলো যে চিকচিক করছে সেটা বোঝানোর জন্য মাঝখানে একটু সাদা সাদা করে দিব। দেখুন গ্রিন কালারের সঙ্গে আমি দেখুন আবার একটু ব্ল্যাক কালার মিক্সড করে নিয়েছি, কারণ মাঝখানে সাদার পরিমাণটা খুবই বেশি দেখাচ্ছে। এটা আমি আবার হালকা একটু গ্রিন করে দিব। আর এইভাবে দেখুন সাদাটা যে সমানভাবে নেই, এটা কিন্তু সাদা, কিন্তু এটা তো আপনার মানে পানির যে চিকচিক করে না সেই ভাবটা বোঝানোর জন্য। পানি জমে থাকলে আপনারা খেয়াল করে দেখবেন যে এরকমটা দেখায়, সেটাই আর্ট করার চেষ্টা করছি। আসলে এটা আমার কাছে খুবই কঠিন মনে হয় ওয়াটার ড্রপসগুলা মানে আঁকা। একবার সাদা সাদা দিলে মনে হয় যেন না মানে গ্রিন কালারটাই ঠিক ছিল, আবার গ্রিন কালার দিলে মনে হয় যেন না সাদাটা ঠিক ছিল, আর একটু এরকম হবে। মানে ছোট জিনিস তো, ছোট জিনিস আঁকতে একটু বেশি কঠিন লাগে। আমরা মনে করি ছোট জিনিস আঁকতে আর কি খুবই সহজ এটা, কিন্তু আসলে যখন আমরা আঁকতে যাই তখন তখন আমরা বুঝতে পারি যে আসলে জিনিসটা ছোট হলেও এটা অনেকটাই কঠিন বিষয়। আর আমার যে মানে সাইডে যেই ছোট ছোট পাতাগুলো ছিল, মানে এটা মনে করুন একটা কচু পাতা। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা কচু পাতা। এখন কচু পাতার সাইডে দেখুন আমি আরও কিছু কচু পাতা এঁকে নিয়েছিলাম, সেগুলো দেখুন দেখা যাচ্ছে। আর যে অন্যান্য যেই পাতাগুলো ছিল সেগুলো আমি হালকা একটু শির এঁকে দিচ্ছি সেগুলোর। তারপরে আমার আর কি এই ড্রয়িংটা কমপ্লিট হয়ে যাবে। আমার চ্যানেল থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করলে আর কি ভিডিও বানানোর আগ্রহ জাগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।